এডুইন্সের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পরমাণু নিউক্লিয়াস অধ্যায় থেকে তেজস্ক্রিয়তা এই বিষয়বস্তু থেকে একটা অঙ্ক করে নেব। তাহলে দেখা যাক প্রশ্ন কি আছে। প্রশ্নে বলেছে কোন তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াসে 92টি প্রোটন ও 143টি নিউট্রন আছে। ওই পরমাণু থেকে একটা আলফা কণা নির্গত হলে যে নতুন মৌল উৎপন্ন হবে তার কেন্দ্রকে কতগুলি নিউট্রন ও প্রোটন থাকবে। কেন্দ্রক অর্থাৎ কি, নিউক্লিয়াসে কতগুলো নিউট্রন থাকবে আর কতগুলো প্রোটন থাকবে। তাহলে চলো প্রথমে দেখে নেওয়া যাক যে আলফা কণা কি। আলফা কণা তোমরা জানো যে আলফা কণা হচ্ছে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস, অর্থাৎ এর ভর সংখ্যা কত, 4 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, যেটাকে বলে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক ক্রমাঙ্ক। তাহলে আমি ধরে নিচ্ছি এটা কোন মৌল সেটা তো আমি জানি না, তাহলে আমি ধরে নিচ্ছি যে মৌলটার নাম এম ফর মলিকিউল। এই এম মৌলের ভর সংখ্যা কত সেটা বলা নেই, বলা আছে নিউট্রন সংখ্যা, মানে 143 প্লাস 92। চলো দেখে নেওয়া যাক। এইবার সব থেকে বড় কথা আমি কেন যোগ করছি, ভর সংখ্যা মানেই তো প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। সুতরাং ভর সংখ্যা কত, তাহলে 143 প্লাস 92 কত হয়, 235, তাই তো। এইবার এইটা হলো কি এই মলিকিউলের ভর সংখ্যা। আর বলেছে প্রোটন সংখ্যা 92, যেটা হচ্ছে কি পারমাণবিক ক্রমাঙ্ক। তাহলে এইটা গেল পরমাণুটা। তাহলে পরমাণুটা আমরা কি পেলাম, M235 আর 92। এইটা থেকে কি বলেছে, একটা আলফা কণা বেরিয়ে গেছে। কটা বেরিয়েছে, একটা। যদি দুটো বেরোতো কি করতাম, দুটো আলফা, অর্থাৎ কি হয়ে যেত, ভালো করে দেখো, দুবার আলফা যদি বেরোয় তাহলে কি হয়, কিন্তু এখানে বলেছে একটাই আলফা কণা বেরোচ্ছে, অর্থাৎ এইটা যদি বেরিয়ে যায় তখন কি হবে, যেহেতু আলফা কণার ভর 4, এটা যদি বেরিয়ে যায় তাহলে এর ভর কত হয়ে যাবে, 4 কমে যাবে, তাহলে 235 মাইনাস 4। তাহলে নতুন যে মৌল হবে ওটার নাম যদি আমি এক্স বা ওয়াই যেটা দিয়ে বা এন দিয়ে যা দিয়ে ডিনোট করি, ধরো ওয়াই দিয়েই করছি, তাহলে এর ভর সংখ্যা কত হবে, 235 মাইনাস 4। এবং ভালো করে দেখো এর পারমাণবিক ক্রমাঙ্ক কত, 92, সেখান থেকে কত কমে যাবে, 2। তাহলে যে নতুন মৌলটা তৈরি হবে সেটা কত হবে, Y231 এবং 90। এইটা হলো নতুন মৌল। এইবার এখানে জানতে চেয়েছে যে কতগুলো নিউট্রন থাকবে আর কতগুলো প্রোটন থাকবে। তো প্রোটন তো তোমরা দেখেই নিচ্ছ কটা থাকবে, পারমাণবিক ক্রমাঙ্কই হচ্ছে প্রোটন সংখ্যা। সুতরাং প্রোটন থাকবে কত, 90, অর্থাৎ 90টি। এবং এখানে বলেছে তাহলে নিউট্রন কতগুলো থাকবে। নিউট্রন মানে কি, ভর সংখ্যা, এবং ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলেই বেরিয়ে যাবে নিউট্রন সংখ্যা। কেন, ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন, ওখান থেকে প্রোটন যদি মাইনাস হয়ে যায় কি হয়ে যাবে, নিউট্রনই থাকবে অনলি। তাহলে এটা ছিল কত, 231 মাইনাস 90। তাহলে নিউট্রন থাকবে কতগুলো, 141টি। তাহলে বুঝলে কি থাকবে, তাহলে আলফা যদি বেরোয় 4 আর 2, কিন্তু বিটা বেরোলে কি হয়, বিটা বেরোলে -1 বিটার নিচে থাকে, অর্থাৎ বিটা তো একটা ইলেকট্রনের স্রোত। তো একটা ইলেকট্রন হলে বিটার ক্ষেত্রে কি থাকে, বিটা -1, আর উপরে থাকে 0। কেন, বিটার কোনো ভর সংখ্যা থাকে না। তখন কি হয়ে যায়, তখন এই পারমাণবিক সংখ্যার সাথে কিন্তু যোগ হয়ে যায়। আলফা হলে কি হয়, বিয়োগ হয়, এবং গামা হলে কোনো পরিবর্তনই ঘটে না। তাহলে বোঝা গেল, এই অঙ্কটা ভালো করে দেখে নাও। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। এই অধ্যায়টি খুব ভালো করে পড়ে যাবে, এবং এই অধ্যায় থেকে যদি আরো কোনো সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আরো একটি ভিডিও নিয়ে এসে তার সমাধান নিয়ে আসবো।
এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সকলকে। Edwins, learn, grow, succeed.